কয়ে কোমরাঙ্গা নঙহা দিছে সোমনি নিগে তুমি গঙ্গা গঙ্গা রঙ্গ তেরে জাঙ্গানি নঙ্গ মাশাআল্লাহ। আই হাই জালালি বাবা বান্দরি বাবা কথা বল ঠিক না? আসলে না আমার বন্ধ এরা তিন্ন বন্ধ কিন্তু আতে নেত্রকোনাতে অন্তত বন্ধ পীরের কোন রাস্তা না। এই হক্কারি তৌহিদি জনতা থাকিতে পারে হবে না হবে না হবে না ইনশাআল্লাহ। ঠিক কিনা জোরে বলেন? আপনারা হকের পক্ষে আছেন না? হকের পক্ষে আছেন না? আল্লাহ যেন সবাইকে কবুল করে জোরে বলেন আমিন। এই সমস্ত বন্ধ পীর মুরিদদেরকে যেখানে দেখবেন ভালোভাবে বুঝাইবেন, যদি না বুঝে তাহলে ইদানিং দেখতে আছেন বর্তমান দেশের যে অবস্থা, ভালো করে যখন না বুঝে তখন ফিটনা ছাড়া কোনো ওষুধ নাই। কথা কোন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? সোজা আঙুলে ঘি উঠে না, কারণ ওই বন্ডামি করবে, মহিলাদেরকে নিয়ে ফাতরামো করবে, ওই ফাতরামো দেখে বন্ডামো দেখে আরেকটা পরিবার ধ্বংস হবে, আরেকটা মহিলা বেপরদা হবে, একজন নামাজি বেনামাজি হয়, যেই পীরের দরবারে নামাজি গেলে বেনামাজি হয়, যেই পীরের দরবারে পর্দাওয়ালা গেলে বেপরদাওয়ালা হয়। এত পীর নাই, এত মুনাফিক, এত জামানার সেরা দাজ্জাল। কথা বলতে কি না? আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেদায়েত দান করে জোরে বলেন আমিন। এই জন্য বলি এই সমস্ত বন্ড পীর মুরিদি থেকে আমরা দূরে থাকব, হক্কানি উলামায়ে কেরামদের সুহবতে থাকব, হক্কানি পীর মাশায়েখদের সুহবতে থাকব। যখন ওনাদের সুহবতে থাকব ওনারা আপনাকে আমাকে দেখায় দিবে। দেখেন এই ময়মনসিং শহরের মধ্যে যাওয়ার জন্য কি একটাই মেইন রুট নাকি আরো ডানে বামে আরো রাস্তা আছে? আছে না? এই সমস্ত রাস্তা কিন্তু যায় এক সড়কের সাথে লাগছে না বাজান? এই সমস্ত উলামায়ে কেরামগণ পীর মাশায়েখগণ হক্কানি যারা ওনারা কোন আলেম আপনাকে একটা পথ দেখা দিয়ে বাবা এইভাবে যাবা জান্নাতের পথ এটা, আরেক আলেমের কাছে যাবেন উনি দেখা দিয়ে বাজান তুমি এইভাবে যাবা, এই আমলটা করবা। আরেক আলেমের কাছে যাবেন উনি আপনাকে আরেকটা আমল দিয়ে দিবে, বাজান তুমি এইভাবে যাবা। এই সমস্ত আমল ঘুরাইয়া পেছাইয়া যাইয়া দিনের সিরাতুল মুস্তাকিম না বাজান? তাহলে আমরা সিরাতুল মুস্তাকিমের পথে যাইতে চাই না, আমরা খালি গজবের দিকে যাইতে চাই। কথা কোন ঠিক কি না? আল্লাহ তাআলা যেন এই সমস্ত গজব থেকে হেফাজত করে। আর বর্তমান যেটা না বললেই নয়, বর্তমান মহিলারা পর্দার মা বোনেরা আপনাদেরকে উদ্দেশ্য করে বলছি, টিভি সিরিয়াল স্টার জলসা জি বাংলা এগুলো বন্ধ হয়েছে কিনা জানি না, তারপরেও এখনো কিছু মা বোনেরা এই সিরিয়ালের পাগল। কথা কোন ঠিক কিনা? নামাজের টাইম হয়ে গেছে, নামাজ বাদ দিয়ে ওযু করে আইছে, আমরা মসজিদ পড়বো, কিছুদিন আগেও শুনছি ওযু করে আইছে নামাজ পড়বো, শুনছি যে সিরিয়াল চলেছে, নামাজ পড়ার আগে সিরিয়াল দেখতেছি। নাউজুবিল্লাহ জোরে কর। আরে বাপ রে বাপ, 80 বছর 90 বছর পড়ি আমার কাছে বিচার দিছে তার মাইয়ার জামাইয়ে। ও বাজান আমি তো কি হইছে, তো বয়স কমসে কম 80 থেকে 90 হইব, এই মরিয়া টিভি সিরিয়াল দেখে আর বাইরে আইসা রুমের মধ্যে গোসল করে মুখের মধ্যে ফের এল্লাহি নাউজুবিল্লাহ জোরে। দেখছেন অবস্থা না? আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেফাজত করে হেদায়েত দান করে। পর্দার মা বোনেরা মা তোমাদেরকে অনুরোধ করে বলি, তোমাদের পায়ে ধরে বলি, এই সমস্ত গজবের কাজ তোমরা করো না। যে ঘরের মধ্যে শয়তানের বাষ্প আছে, 24 ইঞ্চি 32 ইঞ্চি শয়তানের বাষ্প লাগে না। এই যে মোবাইল ওই যে এই 6 ইঞ্চির ভিতরে 32 ইঞ্চি ঢুকায় দিছে। কথা কোন ঠিক না? কথা কি বলবো না? এই 6 ইঞ্চির ভিতরে 32 ইঞ্চি 24 ইঞ্চি আল্লাহর রহমতে সব আছে, যা না পাওয়া যায় তাই এটা পাওয়া যায়। সন্তানদের হাতে মোবাইল দিবেন না। আর এখন তো আরেকটা গজব শুরু হয়েছে। কি গজব? মোবাইল যদি না পায়, বাপরে বাপ, কিছুদিন আগে জামা কিনা দিছে না কি নাকি ডিজিটাল জামা নামছে, ওই জামা কিনা দিছে না দিকে ফার্স্ট টাইম উঠছে। আরে হনা এক বেলা খাইতে পারলে 2 বেলা না খেয়ে পেট কে ভালো লাগে, আমার আইফোন কিনে দে ভিডিও কোন কথা বলতে কিনা? এক বেলা ভাত খাইতে পারলে 2 বেলা না খেয়ে দেওয়া লাগে। বাবারে যায় তো বাবা আমার আইফোন কিনা দে, কিনা দিতে পারে না। কিছুদিন আগে কয়েকটা দেখলাম ফার্স্ট টাইম উঠছে। আচ্ছা মইরা কি তুই জান্নাতের রাস্তা গেছ? জোরে কর কই গেছে? জাহান্নামের রাস্তা কই গেছে? জোরে কর। তুমি যে আল্লাহ তোমার হায়াত দিয়েছে, হায়াতটা তুমি নিজে বাজে নষ্ট করলা, এত সুন্দর জিন্দেগিটাকে তুমি নষ্ট করলা। তার মানে আল্লাহর দেওয়া হায়াতটাকে তোমার কাছে ভালো লাগে নাই। গেছো তো কবরের আগের বসে। যদি কবরের আযাবগুলা দেখতে পারতাম, মানুষগুলাকে আল্লাহ দেখার মতো পজিশন করে দিত, তাহলে এই দুনিয়ার মানুষগুলা ওই কবরের আযাব দেখার পরে এত আকাম কুকামার করতো না। কথা বলতো না।
তারপরে তো নজিরা কিছু দেখায় দেয়। দেখেন না কত কত কবরের ভিতরে আযাবের সাপ আগুন হয়ে যায় এরকম। আল্লাহ তাআলা যেন হেফাজত করে, জোরে বলেন আমিন। এই জন্য বলি যুবক ভাই, পর্দারের মা, বৃদ্ধ বাবাজি, এখনো তোমার পায়ে ধরে বলি, কি গুনাহ হয়ে গেছে, এই গুনাহের জন্য মালিকের দরবারে নিয়তটাকে ঠিক করো। এই গুনাহের জন্য মালিকের দরবারে তওবা করো, কান্নাকাটি করো, দুই ফোঁটা চোখের পানি ছাড়ো। আমার মালিকের দরবারে যদি তওবা করতে পারো, আমার দয়ার আল্লাহ রহমতের দিকে তাকায় যদি তওবা করতে পারো, আমার দয়ার আল্লাহ তামাম জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিবে।